পাহাড়ি বেতাল নামটা শুনলেই কেন বুক কেঁপে ওঠে। যখন চারদিক অন্ধকার, সব পথ বন্ধ, তখনই এ শক্তির নাম উচ্চারিত হয়, পাহাড়ি বেতাল। হ্যাঁ, আপনি নামটা ঠিকই শুনেছেন। এটাই সেই বেতাল যে আপনাকে আপনার শত্রুর হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু এই প্রয়োগটা খুব সাবধানে করবেন। আপনার শত্রু আপনাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আপনি অনেক জ্যোতিষতান্ত্রিক দিয়ে তন্ত্রক্রিয়া করেছেন, সুরক্ষা কবচ ধারণ করেছেন, কিছু বাকি রাখেননি। আপনি সব করে দেখে নিয়েছেন। তবুও যদি শত্রুর হাত থেকে রক্ষা না পান, বারবার আপনার শত্রু আপনার ওপর তন্ত্রক্রিয়া করে আপনার ক্ষতি করে যাচ্ছে, তাহলেই এই প্রয়োগটি করবেন। জেনে বুঝে কাউকে ক্ষতি করার জন্য ভুলেও কিন্তু এই প্রয়োগ করবেন না, তাহলে হিত থেকে অহিত হতে সময় নেবে না। এই প্রয়োগটি তখনই করবেন যখন আপনি দেখবেন আপনার শত্রু আপনার থেকে অর্থে বা অন্য দিক থেকে খুব প্রভাবশালী। আপনি আর বেঁচে উঠতে পারছেন না, চারদিক অন্ধকার দেখছেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। তাহলেই এই পাহাড়ি বেতালের প্রয়োগ করুন। এই পাহাড়ি বেতালে প্রয়োগ করতে গেলে আপনাকে শ্মশান থেকে 3টে জিনিস আনতে হবে। শ্মশানে যেখানে মৃতদেহ জ্বালানো হয়, সেই মৃতদেহের একটু ছাই। শ্মশানে আপনি দেখবেন অনেক কুকুর ঘোরে, সেখানে যে কোনো একটা কুকুরের লেজের থেকে একটা লোম নেবেন। এবং শ্মশানে দেখবেন মৃতদেহ জ্বালানোর জন্য অনেক লোক যায়। তাদের মধ্যে একটু ধ্যান দিয়ে দেখবেন, যদি 60 বছরের ওপর কোনো ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে চেয়ে একটা মাথার চুল নিয়ে নেবেন। এই কটা জিনিস জোগাড় করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার আপনাকে একটু ধ্যান দিয়ে একটু সাবধানে এর বেতালে প্রয়োগ করতে হবে। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আপনি শ্মশানে রাত 12টার সময় যাবেন। শ্মশানে যেখানে মৃতদেহ জ্বালানো হয় তার একটু পাশে আসন করে বসবেন। একটা লাল কাপড়ে এই জিনিসগুলো রাখবেন: মৃতদেহের ছাই, কুকুরের লোম এবং 60 বছর বয়সের ব্যক্তির মাথার চুল। এই জিনিসগুলো লাল কাপড় পরে সুন্দর করে রেখে দেবেন। এবার আমি যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। একবার মন্ত্র জপ করবেন, একবার ফুঁ দেবেন সে লাল কাপড়ে রাখা জিনিসগুলোর ওপর। ফুঁ করে 108 বার মন্ত্র বলবেন আর 108 বার ফুঁ দেবেন। মন্ত্রটি হল ওং হ্রিং ক্লিং ভুঃ পাহাড়ি বেতালে স্বাহা। মহাদেব দোহাই, গুরু গোরক্ষবাত দোহাই, কাল ভৈরবের আজ্ঞায় আগচ্ছ আগচ্ছ। অমুকের বাড়িতে যা, অমুকের রক্তের নাশ কর। কার আজ্ঞা? মহাকালীর আজ্ঞা। কার আজ্ঞা? কাল ভৈরবের আজ্ঞা। কার্য শেষে শ্মশানে প্রত্যাবর্তন কর। স্বাহা। এই মন্ত্রে যেখানে অমুকের নাম বলেছি, সেখানে আপনি আপনার শত্রুর নাম বলবেন। 108 বার মন্ত্র জপ করে সেই জিনিসগুলোর ওপর ফু দেওয়া হয়ে গেলে আপনি সোজা বাড়ি চলে আসবেন। পিছনে ফিরে তাকাবেন না। 24 ঘন্টার ভিতর দেখবেন আপনার শত্রুর মৃত্যু হয়ে গেছে। এটাই তারানাথ তান্ত্রিকের গ্যারেন্টি। এটা কোনো ছোটখাটো টোটকা নয়, এটা পরীক্ষিত টোটকা। বারবার ওয়ার্নিং দিচ্ছি, রাগের বশে এসে বা কাউকে জেনে বুঝে ক্ষতি করার জন্য এই প্রয়োগগুলো করবে না, তাহলে কিন্তু এর হিত থেকে অহিত হতে সময় নেবে না। সত্যিই যদি আপনার জীবনে শত্রু থাকে বা আপনি শত্রুকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন, তাহলে এই টোটকাটি করুন। আর না হয় আমাকে ফোন করুন। আপনার শত্রুর বিনাশ হতে বাধ্য। আপনার পাশে আমি আছি, ভয় পাবেন না। এই টোটকাটি করে আপনি আপনার শত্রুর বিনাশ করুন। আর যদি আপনি করতে কোনো দ্বিধাবোধ করেন, তাহলে এক্ষুনি আমাকে ফোন করুন। 24 ঘন্টার ভিতর আপনার শত্রুকে বিনাশ করে দেবার দায়িত্ব আমার। জয় মা তারা, জয় মা কামাখ্যা।